ডানে আর কেউ চলে বামে, নানান মতে কত দলাদলি, তবু সবার চোখে স্বপ্ন একটাই, সুন্দর জীবন গড়ব সবাই। কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, কেউ বা ধর্মে বেধর্মে, কেউ এক সাগরে আজ তুলেছে ঢেউ, সবার মনের মাঝে একটাই পাসপোর্ট, কলেজ রোড, কলেজ রোড। আমি তো ভেবেছিলাম আমার এই জমিটা আমি আর রক্ষা করতে পারবো না, কিন্তু আমার কাছে রিমু আছে। রিমু ভাবি আছে না, জ্যোৎস্না ম্যাডামের সাথে মিলা রাঙাবাইয়ের জমির সাইনবোর্ড খুলে ফেলছে। স্যার আপনার বাসায় তো আমার যাওয়া হলো না, যে কোনো একদিন কিন্তু আমি যাব। ও আচ্ছা, বাসায় যাওয়ার দরকারটা কি? আমি যখন একটা ভালো কাজ করি না, তখন আমি বুক ভরে প্রশান্তির নিঃশ্বাস নিই। আপনি আজকে না হোক কালকে আমাদের ভাবি হবেনই তো। Why don't you understand? কেন বুঝতে চাচ্ছ না? আমি তোমার ভালো চাই বলেই বলছি। আপনাকে আমি কতবার বলবো আমার ভালো আপনার চাইতে হবে না, আপনি একটু আপনার ভালোটা বুঝুন। আপনি নিজেই তো ভালো মানুষ না, আপনি আগে মানুষ হন। হোয়াট? কি বলতে চাইছো তুমি? আমি মানুষ না? আমাকে মানুষ মনে হয় না তোমার? শুনুন, শুধু আকারে মানুষ হলেই হয় না, মানুষ তার ধর্মে না, বর্ণে না, কর্মে হয়। সেই কর্মটাই তো আপনার খারাপ। কি আমার কথা কি বুঝতে পারছেন না? বোঝার কথাও না। লিসেন রিমু, আমি তোমার ভালো চাই। তুমি কলেজ আর জ্যোৎস্না ম্যাডামের এসব ঝামেলা থেকে নিজেকে সরিয়ে নাও। আমি কথা দিচ্ছি, আমি তোমার পাশে থাকবো। ট্রাস্ট মি। আপনাকে আমার পাশে প্রয়োজন নেই, আমি আমার জন্য একাই যথেষ্ট। আর মন্দ মানুষকে আমি যথেষ্ট ঘৃণা করি। হোয়াট? কে মন্দ মানুষ? আমি? আচ্ছা, আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আপনি আমার কোনো ক্ষতি করেননি, কিন্তু পুরো কলেজের ক্ষতি করেছেন। যেদিন আপনি ভোট চুরি করে ভিপি হয়েছেন, সেদিনই আপনি ওই হাকিমের পালিত চাকর হয়ে গেছেন। নিজের ব্যক্তিত্বটা বিলীন করে দিয়ে আপনি হয়ে গেছেন আধুনিক শিক্ষিত একজন নষ্ট মানুষ। রাতের আধারে মানুষকে ছিনতাই করা, মানুষ মারা, চোরাচালানে সাহায্য করা, নকল নোট সাপ্লাই করা, কলেজের ফান্ড থেকে টাকা খেয়ে ফেলা, সব কিছু আপনি করেন ওই হাকিমের নির্দেশে। শুনেন, আপনি আর আমার চোখের সামনে আসবেন না। আপনি আমার চোখের সামনে আসলে আমার খুব বিরক্ত লাগে। ওকে ফাইন, আই এম সরি। দেখো, আমি সব মেনে নিলাম, আমি তোমার সব কথা মেনে নিলাম, কিন্তু আমি চাই তুমি এসব ঝামেলা ঝুমেলা বাদ দিয়ে একটা সাধারণ জীবনযাপন করো। আমি তো আপনাকে বললামই, আমার ভালোটা আমি খুব ভালোই বুঝি। ভাই, ভাবি তো আপনারা অপমান করে গেল। ভাই আমরা কোনো অ্যাকশনে যাবো নাকি? অনেক বড় অপমান হয়ে গেছে ভাই। না থাক, এটা অপমানে কি আছে? একটা কথা তো মিথ্যা বলে, মিথ্যা বলেছে? ভাই একটা কথা ছিল, আমরা আগে যে বুদ্ধিটা করছিলাম ওটাই মনে হয় ভালো ছিল। কি বুদ্ধি? আমরা আহনাফ সাহেবের দলে যোগ দিলে ভালো হইতো মনে হয়। এই তো, তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, কি বলস তুই সব? কোনো লাভ হবে না তুই আহনাফ সাহেবের দলে যোগ দিলে। একটা কথা মাথায় রাখবা, এই কলেজে রাঙা ভাইয়ের উপরে কেউ নাই, কেউ টপকাইতেও পারবে না। মাথায় ঢুকাই নিও। চল, কাজ আছে। আয় আমার লগে। ভাই কই যাবে? আয় আমার লগে। এই আরশি মেয়েটাকে? আরশি মেয়েটাকে? ও, কলেজের মেয়ে, কত মেয়ে, আরশি ফারশি এগুলো বলতে হয় নাকি? তাহলে তুমি লাভ রিঅ্যাক্ট দিয়েছো কেন? লাভ রিঅ্যাক্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লাভ রিঅ্যাক্ট। আরে এখন কি আর তুই লাইক দেয় নাকি? এখন তো সবই আমি লাভ রিঅ্যাক্ট দিই, যারে পাই লাভ সব রিঅ্যাক্ট দিই, এটা কোনো ব্যাপার না। তাই বলে তুমি লাভ রিঅ্যাক্ট দিবা? তাই বলে তুমি লাভ রিঅ্যাক্ট দিবা? আরে শোনো, তুমি কিন্তু দিন দিন সাইকো হয়ে যাচ্ছ। সাইকো? আমি সাইকো হয়ে যাচ্ছি নাকি তুমি দিন দিন ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছ, সেই দিকে খবর আছে? শোনো সৃজা, আমার চরিত্র নিয়ে কথা বলবা না। এই চরিত্র নিয়ে কথা বলে আমার কিন্তু মাথা গরম হয়ে যায়। খবরদার, আমার কোনো চরিত্র নিয়ে কথা বলবা না তুমি। তোমার চরিত্র নিয়ে কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো বলো? আচ্ছা,
সামান্য একটা লাভ রিয়েক্ট নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করছো। তোমার এই আচরণে মানে তোমার এইসব আচরণে আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, মানে অনেক দূরে চলে যেতে ইচ্ছা করে। ও আচ্ছা, আশি কি অনেক দূরে থাকে? ও আল্লাহ, তুমি কি একটা মানুষ? না আমি মানুষ না, মানুষ তো হলো তোমার সারিকা, মানুষ তো হলো আশি, জ্যোৎস্না ম্যাডাম, ওরা সবাই মানুষ আর আমি হচ্ছে ছারপোকা। ঠিক বলছো, একদম ঠিক নামটাই বলছো। তুমি একটা ছারপোকা, তুমি খালি আমার রক্ত চুষা চুষা খাও। আমি তোমার রক্ত চুষে খাই? ইয়েস। তুমি এই কথা বলতে পারলে হ্যাঁ আমাকে? বললাম। থাকবো না আমি তোমার সংসারে, করলাম না তোমার সাথে সংসার। চলে যাবা? হ্যাঁ চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সিএনজি ভাড়াটা নিয়ে যাও। হ্যাঁ, তোমার সিএনজি ভাড়ার আমার কোনো প্রয়োজন নাই। আমি আমার বাবাকে কল দিচ্ছি, আমার বাবা আমার জন্য গাড়ি পাঠিয়ে দিবে। আমি গেলাম। হে আল্লাহ, কয়টা দিন বাবার বাসা থেকে আসুক, আমি একটু শান্তিতে থাকি। কি বললা তুমি? আমি কোথায় চলে যাচ্ছি তুমি আমাকে আটকাবা? তুমি আমাকে না আটকিয়ে তুমি শান্তিতে থাকবা? তুমি যাও, তুমি আমার জীবনটা শেষ করে দিছো। আমি স্কুলে পড়ে কলেজে পড়াই। আমি তোমার জীবন শেষ করছি নাকি তুমি আমাকে বিয়ে করে আমার জীবন শেষ করে দিছো? তোমার মতো একটা ক্যারেক্টারলেসের সাথে আমি কিভাবে থাকি তুমি কি জানো? তুমি কি বলতে পারো? একটা সুন্দর বইলা তুমি সুন্দরী বলে আমারে এত অপমান করো না। তুমি আমাকে সুন্দর করে দিয়েছো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ছেলেটা চাকরি করে, 3 লাখ টাকা বেতন পায়, ভালো ফ্যামিলির ছেলে। ছেলেটা নিজেও ভদ্র, দেখতেও ভালো। কার কথা বলছো মা? ওই যে শুক্রবারে তোকে যে দেখতে আসবে তার কথা বলছি। ও, এখানে মজার একটা ব্যাপার আছে, ছেলের বাবা মাও সাথে আসবে, তার সাথে তার খালা আসবে। জানিস মজার ব্যাপারটা কি? কি? ছেলেটার খালার নামও রিমু চৌধুরী। ওহো, তাহলে তো তোমার পছন্দের পাত্রের খালা হয়ে গেলাম আমি। তোর এসব কথা বলতে হয় না, কদিন পরে ছেলেটার সঙ্গে তোর বিয়ে হবে। মা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি কোনোদিনও ওই ছেলেকে বিয়ে করবো না। আর আমার বিয়ে করতে অনেক দেরি আছে। আমি তো কথা দিয়ে ফেলছি। আমি শুক্রবার তো বাসায় থাকবো না। কই যাবি? আমার অনেক কাজ আছে, তুমি ওনাদেরকে না করে দাও। আমি কিন্তু খুব রেগে যাব। রেগে গেলে রেগে যাও, তোমাকে না করেছে কে? আমি কিন্তু বাসার জিনিসপত্র সব ভাঙা শুরু করব। হ্যাঁ, শুরু করতে পারো, তোমাকে কে না করেছে। বরং তোমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে হেল্প করি। আচ্ছা, একটা কাজ করি, তুমি কোন কোন প্লেট গ্লাস ভাঙতে চাও সেটা আমাকে বলে দাও, এই কাপটা দিয়ে শুরু করি। উফ রিমু, তুই এমন কেন বলতো? তুই আমার কষ্ট বুঝিস না। মা, তুমি আমার কষ্ট কেন বোঝো না? আমি পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হব, তারপর বিয়ের কথা চিন্তা করব। আমার একটা স্বপ্ন আছে মা। হইছে, আমার আর তোর বিয়ে দেখে মরতে হবে না তাইলে। এভাবে কেন বলো মা? আমার ভীষণ খারাপ লাগে। এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার কেউ নেই, আর সেই তুমি যদি আমাকে বোঝার চেষ্টা না করো তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? ঠিক আছে, আমি ওদেরকে মানা করে দিব, বলবো আমার মেয়ে এখন বিয়ে করতে পারবে না। আমার মেয়েকে যদি বিয়ে করতে চান 3-4 বছর অপেক্ষা করতে হবে, তখন তার পড়াশোনা শেষ হবে, তারপরে সে বিয়ে করবে। এই তো আমার লক্ষ্মী মা। থাক, আমাকে আর তেল দিতে হবে না। খাবি না এখন? একটু পর। আচ্ছা, ঠিক আছে। কিরে মামা, কি হয়েছে? তুই এমন পায়চারি করতেছিস কে? আর কইস না রে মামা, টেনশনে আছি রে। একটা কাম পাইছি, কামটা যে আমি কেমনে করবো বুঝতেছি না, আবার কামটা না করলে হইব না। কি এমন কাম যে না করলে হইব না? আছে আছে বড় কাম। এমন বড় কাম তোরে দিল? কেডা দিছে তোরে কাম? রাঙ্গা মামা। রাঙ্গা মামা তোরে কাম দিছে? রবি বাইরে বাদ দিয়া তোরে কাম দিল? তোর কি মনে হয়? এই বেটা, তোর কি মনে হয় এই কলেজে রবি আর পল্টন ছাড়া রাঙ্গা মামার কাছে খালি আমি যাই? এই আগুন রে রাঙ্গা মামা ডাকে, আর তুই খালি কথা কথা রবি রবি করস কে? কথা কথা রবি রবি করস কে? এই রবি আগে কি ছিল? রবি ছিল এই ক্যাম্পাসের একটা বড় লোকের পোলা, চকলেট বয়। আরে ওরে তো সাধারণ পোলা মানে ওর এক দিছে, তখন ঠেকাইছে কেডা? এই আগুন, এই জগলু। এই আগুন জগলু বাদে রবি জিরো, বুঝোস নাই? তুই রবিরে বস মানতারস, কিন্তু আমি আগুন রবিরে পুষিও না। হ্যাঁ বুঝছি, তোরা এখন রাজা হওয়ার খায়ের জাগছে। রাজা হওয়ার খায়েশ মনে হয় তোর জাগে না? তুই কি সারা জীবন আদর্শ সেনাপতি হয়ে থাকবি, রাজা হবি না? তুই কি ভাবছস তোর মনের ভিতরে কি আছে এটা আমি জানি না?
আমি আগুন এই কলেজের কার মনে কি আছে সবই আমি জানি। আর একটা কথা হন, কামটা জানতে চাইছস নাকি? কামটা হইল রিমুরে খাইয়া দিমু। আর এই কথা যদি বাইরে লিক হয় তাহলে তো তুই তো আমারে ভালো করে চিনস। চল, তুই কি আমার লগে থাকবি নাকি ওই রবির লগে থাইকা সারা জীবন চামচামি করবি এটা চিন্তা কর। চলে তবে যতটুকু দেখলাম ম্যাম, মনে হলো সবকিছু ঠিকঠাক আছে, কি বলেন? তা তো মনে হচ্ছে, কিন্তু রিমু আমরা তো আসলে বাহির থেকে দেখে ওইভাবে এত কিছু বুঝবো না। সো আমার মনে হয় কি জানো, একজন ইঞ্জিনিয়ার এনে যদি হচ্ছে ইন্সপেক্ট করানো যেত ইন্সপেকশনটা, তাহলে ভালো হতো। সেটা ম্যাম দরকার হবে না, কারণ সরকারিভাবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং গণপূর্ত অধিদপ্তর কাজের মান নকশা সব কিছু দেখবে। আবার কলেজের গভর্নিং বডিও কিন্তু এই সব কিছু তদারকি করবে, কলেজের প্রিন্সিপালও। যদিও বা কলেজের প্রিন্সিপাল এবং কমিটির উপরে আমাদের তেমন একটা ট্রাস্ট নেই। এটাই তো সমস্যা, এর জন্যই তো আমি এই কথা বলছিলাম। তাহলে আমার কি মনে হয় জানো রিমু, আমাদের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাথে যোগাযোগ করে তাদেরকে জানানো উচিত। সেই যোগাযোগ আমি করব ম্যাম। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনারা কারা? ওয়ালাইকুম সালাম, আমি এই কলেজের একজন সহকারী প্রভাষক। আর আমি একজন সাধারণ স্টুডেন্ট, কলেজের কাজ দেখতে এসেছি। আপনি কে? আমি ফোরম্যান, এই কাজ দেখাশোনা করতেছি। খুব ভালো, আপনি খুব সুন্দর করে দেখাশোনা করবেন কাজ ঠিকভাবে হচ্ছে কিনা। আর যদি কখনো কোনো সমস্যা হয় আপনি সরাসরি আমার কাছে চলে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, কাজের কোয়ালিটিতে কোনোভাবে কম্প্রোমাইজ করবেন না। যদি কন্ট্রাক্টর কোনো সমস্যা হয় বা তার যদি লসও হয়, তারপর সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না। জি, আমি চেষ্টা করব। আর এই কাজ করতে গিয়ে যদি আপনার কাছে কেউ চাঁদা চায় বা আপনাকে ডিস্টার্ব করে, সেটাও আমাদেরকে জানাবেন। ম্যাডাম, এই কাজের কন্ট্রাক্টর হয়েছে আপনাদের কলেজের রবি সাহেবের। রবি সাহেবের কাজের কেউ বাধা দিলে তার কি মাথা থাকবে? আপনি আপনার মতো করে কাজ করে যান, আমরা কিন্তু 100% বেস্ট কোয়ালিটি চাই। সেটার জন্য যত রকমের সাহায্য হোক আমরা কিন্তু সেটা প্রোভাইড করতে রাজি আছি। আর আপনি কি আমাদের কথা বুঝতে পেরেছেন ভাই? মানে আমি বলতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় কন্ট্রাক্টর চাঁদাবাজির দোহাই দিয়ে কাজের মানে কোয়ালিটি নষ্ট করে ফেলে, বলে যে করা সম্ভব হচ্ছিল না। কিন্তু আমরা সেটার জন্য আপনার সাথে আছি, আমরা কোনো প্রকারের চাঁদাবাজি হতে দিব না, কাজ একদম বেস্ট কোয়ালিটির চাই। আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। জি ম্যাম, আমি চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আপনি কাজ দেখাশোনা করেন সব কিছু, আমরা আসি এখন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বসু, তোমাকে তো চিনতে পারলাম। আন্টি, আমার নাম পল্টন, রিমুদের কলেজের ভিপি আমি। ও আচ্ছা আচ্ছা, তোমার জন্য চা নিয়ে। না না আন্টি, কিছু খাবো না। আসলে আন্টি আমি রিমুর ব্যাপারে কিছু কথা বলার জন্য আসছি। বলো, কি বলবে বলো। আসলে আন্টি, রিমুর সামনে মহা বিপদ আসতেছে। ও কলেজে যা শুরু করছে আমি অনেক ভয় পাইতেছি। আমি তো ওকে অনেক বোঝাই, মেয়েটা যে কেন এমন করতেছে। বাবা, তুমি একটু বোঝাইতে পারো না? আমি তো বুঝাই আন্টি, ও তো কারো কথা শুনে না। ওকে যাই বলি কোনো কাজ হয় না আন্টি, তাই কিছু কথা বলার জন্য আপনার কাছে আসা। খুব ভালো করেছো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাইছিলাম। জি আন্টি, কেন? আরে কিছু না, এমনিতেই। তুমি কলেজের ভিপি। আচ্ছা বাবা, আমাকে বলবে কি ধরনের সমস্যা কলেজে করে, মানে কি কি করে? হ্যাঁ আন্টি, ও যা শুরু করেছে আন্টি, একটা হলে বলতাম, অনেকগুলো ঝামেলা পাকিয়ে ফেলেছে। আন্টি, কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে ওর এত মাথা ব্যথা কেন? এতে কিন্তু আমাদের প্রিন্সিপাল স্যার এবং কমিটির লোকজন সবাই তার উপর বিরক্ত। এটা তো অনেক ছোট একটা বিষয় আন্টি। সেদিন রিমু
জ্যোৎস্না ম্যাডামের সাথে রাঙা ভাইয়ের জমি দখল করতে গেছে। এটা যদি রাঙা ভাই জানে তাহলে ওর উপর অ্যাটাক করতে পারে। আর আজকে গেছে কলেজে কাজ দেখতে। এই খবর রবি যদি জানতে পারে না আন্টি, ওর উপর বিপদ নেমে আসবে। আন্টি এখন আপনি বলুন আমি কি করবো? ওকে অনেক বুঝিয়েছি আন্টি। বাবা আমি তো ওকে বোঝাবই, তুমি একটু ওকে বোঝাও না, আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয়, এটা একটু দেখো বাবা। থ্যাংক ইউ আন্টি, আমি তাহলে এখন উঠি। না না কি বলো, প্রথম দিন আসলে কিছু না খেয়ে গেলে হবে? এক কাপ কফি অন্তত করি, আমার হাতের কফি রিমু খুব পছন্দ করে, তোমারও পছন্দ হবে। থ্যাংক ইউ আন্টি, ঠিক আছে দেন। অনেক দিন হলো মায়ের হাতে কফি খাই না, আজকে আপনার হাতে খেলাম। কেন তোমার মা কি দূরে থাকে? জি আন্টি, আমার মা অনেক দূরে থাকেন। উনি যেখানে থাকেন সেখান থেকে কেউ আর ফিরে আসে না। আমার মা অনেক সুন্দর করে কফি বানাতেন, ওনার হাতের বানানো কফি আমার খুব ফেভারিট। শুধু কফি বলছি কেন, মায়ের সব রান্নাই আমার পছন্দ ছিল। ঠিক আছে বাবা, মন খারাপ করো না, আমি তোমার মায়ের মতো বানানোর চেষ্টা করবো। নিয়ে আসি, হ্যাঁ বসো। ভালোবাসা যত বড়। প্রিয়া, তুমি সেদিন কি করলা? কি করছি আমি? একটা নতুন মেয়ের সামনে আমার পুরো চরিত্রের অবস্থা খারাপ করে দিলা। ও মা গো, আপনারও চরিত্র বলে কিছু আছে? জানতাম না তো। আমার চরিত্র নয়, তোমার চরিত্র আছে। অবশ্যই অবশ্যই আমার চরিত্র ভালো। তোমার চরিত্র ভালো থাকলে এতজনের সাথে ঘুরে বেড়াও কেন? ও মা, আপনি তো মনে হচ্ছে খুব ধোয়া তুলসী পাতা, আপনার চরিত্র তো ফুল দিয়ে সাজানোর মতো। হ্যাঁ, আমার চরিত্র একবারে ফুলের মতো পবিত্র। আমি না কোনো মেয়ের সাথে ঘুরি না, মেয়েরা আমার পিছনে ঘুরে। মেয়েরা আপনার পিছনে ঘুরে না, আপনি মেয়েদের পিছনে ঘুরেন, সেটা খুব ভালো মতো জানা আছে। মেয়েদের পিছনে চরকির মতো এভাবে বড় বড় করে ঘুরে বেড়ান। আর তুমি যে কি করো আমার জানা আছে, বুঝছো? তুমি যে কোন রেস্টুরেন্টে যাই খাও, কার সাথে ঘুরো, কার সাথে নদীর পাড়ে যাই বাতাস খাও, সেটা আমার জানা আছে। আমার ফোনেও রেকর্ড আছে, ছবিও আছে। আমার কাছেও আছে, অনেক কিছু আছে, দেখাবো নাকি আপনাকে? তোমার কাছে যেগুলো আছে এগুলো নিয়ে তুমি বসে থাকো। শুনেন, আপনার নামে না আমি মানহানির মামলা করবো আপনি যদি কিছু উল্টাপাল্টা করছেন। আপনাকে না আমি যদি 14 শিকার ভাত না খাওয়াইছি, আমার নামও পিয়া না, দেখে নিয়ে যাও। তুমি 14 শিকার ভাত খাওয়া যাও, তুমি যে কি পারবা এটা আমার জানা আছে। 14 জনের সাথে ঘুরে বেড়া, আমার চরিত্র নিয়ে কথা বলে। ও রবি, তা রবি কিছু বলবা? স্যার আপনার সাথে ইম্পর্টেন্ট কথা ছিল স্যার। বলো শুনি, তোমার কি ইম্পর্টেন্ট কথা? স্যার রিমু আমার কাজে অনেক প্রবলেম করতেছে। আবার কি করলো? রাঙামামা জমিটা ও দখল করে ফেলছে, আর সেই সাথে আমার কাজে অনেক হস্তক্ষেপ করতেছে। স্যার আপনি ওকে একটু বলেন যাতে আমার কাজে বাধা হিসেবে না দাঁড়ায়। তা আমি কি করতে পারি? কি করতে পারি মানে স্যার, আপনার একটা দায়িত্ববোধ আছে না, আপনি ওকে নিষেধ করবেন। শোনো, রিমুর ব্যাপারে আমার কোনো কথা নেই, আমি অনেকবার নিষেধ করেছি, কোনো কাজ হয় নাই, এ ব্যাপারে আমি আর কিছু করতে পারবো না। দেখেন স্যার, আমি যদি উল্টাপাল্টা কিছু করে ফেলি পরে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না। সেটা সময় বলে দেবে, সময় আমাকে বলে দেবে আমি কি করব, কখন করব। শোনো, আমি যে চেয়ারটায় বসি না, সেই চেয়ারটা আমাকে চালায়, আমি সেভাবেই পরিচালিত হই। তুমি আমাকে বলতে পারো অনেকটা পুতুল, ওই যে কাঠ পুতুল। স্যার আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে স্যার। আরে মাথা গরম হয়ে যাচ্ছে সেটা ভালো খবর, মাথাটা মাঝে মাঝে একটু গরম হতে দেবে। গরম হলে মাথাটা রিচার্জ হয়, আর যদি গরম না হয় তাহলে কার্যকারিতা হারিয়ে ফেলে। স্যার আপনি কি আমার সাথে মজা করতেছেন? না 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 রবি, ওই যে একটা কথা আছে না, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমি পাথর হয়ে গেছি, আমি কিছু বলবো না, তোমরা যা মনে চায় করো, করতে থাকো, খালি একটা করজোরে অনুরোধ। তোকে মানুষের জমি দখল করার জন্য কলেজে যেতে হবে না, তোকে বিল্ডিংয়ের কাজ দেখার জন্য কলেজে যেতে হবে না। জ্যোৎস্না ম্যাডাম তো আবার সবাই পছন্দ করে, শুধু খুব সুন্দরী তো, অনেকে আবার তার সামনে দেখতে চায়, না পেয়ে আবার তার বদনাম করে। আরে বেটা, তুই দিন দিন কি হচ্ছিস? এসব সাই পাস খেয়ে কি লাভ বলতো একটা মেয়ের জন্য? এই যে পল্টন আমার কাজ বন্ধ করে রাখছে, ওরা এত বড় সাহস যে আমার কাজ বন্ধ করতে পারে শুধু মামার কারণে। কেউ শিক্ষক, কেউ শিক্ষার্থী, কেউ থাকে হোস্টেলে, কেউ বাহলে, যে যেখানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের এই রাস্তায়, আমাদের মেয়ে
পরিশ্রম